হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সাথে সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। তোমরা জানোই কিছুদিন আগে আমি ঘুরে এলাম সিটং থেকে। সিটংয়ে গিয়ে কিন্তু আমি অহলধারা ভিউ পয়েন্টেও গিয়েছিলাম। তোমরা যারা ভাবছো সিটংয়ে যাবে বা পরবর্তীতে প্ল্যান আছে, তোমরাও কিন্তু অহলধারা ভিউ পয়েন্টটা একেবারেই ঘুরে নিও। এর আগেও যখন আমি একবার সিটংয়ে গিয়েছিলাম তখন ছিল এই এপ্রিল কি মে মাস। তখন ছিল জোরে বৃষ্টি আর সাথে ছিল ঘন কুয়াশা। তেমনভাবে কিছুই দেখতে পারিনি। ভিউ পয়েন্টে যাওয়ার পরে শুধু চারিপাশে ঘন কুয়াশায় দেখেছি। যাই হোক, এই ভিউ পয়েন্টে ঢোকার জন্য কিন্তু পার পার্সন 20 টাকা করে টিকিট নিয়েছিল, আর গাড়ির জন্য নিয়েছিল 10 টাকা করে। তোমরা স্কুটি আর বাইক যদি নিয়ে যাও তাহলে একদম ভিউ পয়েন্টের কাছে রেখেই ঢুকতে পারবে, আর যদি গাড়িতে যাও তাহলে কিছুটা হাঁটতে হবে। রাস্তা মোটামুটি ভালোই আছে। যাই হোক, এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘারও দর্শন তোমরা পেতে পারো যদি ভাগ্যটা ভালো থাকে আর কপালটা যদি সাথ দেয়। তবে আমাদের ভাগ্য এতটাও ভালো না যে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ আমরা দেখতে পারবো। আগেরবার ভাগ্যটা আমাদের সাথ দেয়নি, তবে এবার আমাদের ভাগ্য খুব ভালো করে সাথ দিয়েছিল। চারিপাশটা দেখছো কি অপূর্ব সুন্দর লাগছে। এবার যখন গিয়েছিলাম সেই দিন রথটাও ছিল বেশ ঝলমলে, আর সাথে একটা দিচ্ছিল মিষ্টি হাওয়া। এর জন্য আরও বেশি ভালো লাগছিল। একই পাহাড় আমি এত পছন্দ করি, তার মধ্যে এত সুন্দর যদি ঝলমলে একটা রোদ দেয়, মনটা আমার এমনিই খুশি হয়ে যায়। আবার এই ভিউ পয়েন্টে কিন্তু জায়গায় জায়গায় অনেক সেলফি পয়েন্ট করা আছে। ভীষণ সুন্দর সুন্দরভাবে তোমরা ফটোও তুলতে পারবে। আমরা শিটংয়ে গিয়েছিলাম নভেম্বর মাসে। নভেম্বর ডিসেম্বর মাসে যেহেতু কমলালেবু হয় শিটংয়ে, এর জন্য শিটংয়ে সেই সময় ভিড়টাও থাকে অনেকটাই বেশি। দেখেছো চারিপাশে কত লোকজন, সবাই কিন্তু কমলা লেবুর জন্যই চলে এসছে। আর নিচে অনেক ছোট ছোট ঘর দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব হোমস্টে। তোমরা যদি চাও আগের থেকে কিন্তু বুকিং করে যেতে হবে, কারণ এই রুমগুলো পাওয়া ভীষণ চাপের। সবসময় মোটামুটি বুকিংই থাকে। আমরাও ফোন করেছিলাম, তো তখন রুমগুলো ফাঁকা ছিল না। যাই হোক, তারপরে নিজেও কিছুটা রং ঢং করে ফটো ভিডিও করে নিলাম। এত সুন্দর জায়গায় এসেছি, ফটো ভিডিও তো করতেই হবে। আমাদের চারপাশটা মোটামুটি ঘোরা হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। দেখো, বেরিয়ে যাওয়ার সময় দেখলাম এখানে কিন্তু ওই পাহাড়ি যে ড্রেসগুলো আছে সেগুলোও পাওয়া যাচ্ছিলো ভাড়াতে। তোমরা চাইলে কিন্তু পরে এখানে ফটো ভিডিও করতে পারো। এছাড়াও কিন্তু এখানে দূরবীন রয়েছে কাঞ্চনজঙ্ঘাকে আরও কাছে দেখার জন্য। তবে আজকে যেহেতু কাঞ্চনজঙ্ঘা বের হয়নি, লুকিয়ে আছে, তাই দূরবীন দিয়ে দেখার কোনো দরকারই নেই। আর এখানে কিন্তু এছাড়াও অনেক দোকান টোকানও আছে, কমলা, সুন্দর সুন্দর শোপিস, সব কিছু দেখতে খুব ভালো লাগছিল। তবে এখান থেকে আমি একটা সুন্দর ফ্রিজ ম্যাগনেট নিয়েছি, কারণ ফ্রিজে লাগিয়ে রাখবো। এছাড়াও এগুলোও আমার ভীষণ ভালো লেগেছিলো, তবে এখানে দামটা ছিল অনেকটাই হাই। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমরা যখন অহলধারা ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে আসছিলাম তখন কিন্তু এই হনুমানজির দর্শনটাও পেয়ে গেছি। এই জায়গাটারও একটা নাম আছে, তবে আমার এখন আর মনে পড়ছে না। তোমরা অহলধারা ভিউ পয়েন্ট থেকে বের হলেই এই সুন্দর জায়গাটা কিন্তু দেখতে পারবে। তাহলে দেরি না করে তোমরাও ঝটপট চলে যাও সিটংয়ে। তো টাটা সবাইকে, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।